জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন থেকে বলছি। আপনারা প্রতিদিন কিছু ভাগবতীয় সিদ্ধান্তমূলক আলোচনা এই চ্যানেলে দেখতে পান এবং আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস তথা সাবস্ক্রাইব দেখে আমার খুব আনন্দ লাগছে যে আপনারা মন দিয়ে এই বক্তব্যগুলো অনুসরণ করছেন। দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যে শাস্ত্রের সিদ্ধান্ত ব্যতিরেকে এখানে একটা কথাও আলোচিত হয় না। যেমন ধরুন, এখন আমাদের আলোচনার বিষয় মোক্ষ লাভের অধিকারী কে। কথাটা একেবারে পরিষ্কার, প্রশ্নটা পরিষ্কার। মোক্ষ লাভের অধিকারী কে? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা শাস্ত্র থেকেই জেনে নেব। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভগবত গীতা ব্যাসদেবকৃত তার 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোক। মোক্ষ লাভের অধিকারী কে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে পুরুষ শ্রেষ্ঠ, হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষলাভের অধিকারী হন। কি বলছেন? আমরা সাধারণভাবে সুখ এবং দুঃখ পেয়ে থাকি, কিন্তু যিনি সমভাব বিশিষ্ট সেই ধীর ব্যক্তি, চৈতন্য চরিতামৃতে এই ধীর বা শান্ত ব্যক্তির সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। এখানে শান্ত ব্যক্তিদের কথা বলা হলো, অর্থাৎ ধীর ব্যক্তিদের কথা বলা হলো, কিংবা ভগবান বলছেন সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ বিচলিত করতে পারে না। হরি বল, কি সুন্দর কথা। ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগে আমরা যে বিচলিত হই, যিনি এই বিচলিত ভাব পোষণ করেন না, তিনি মোক্ষলাভের অধিকারী হন। অর্থাৎ মোক্ষলাভ করা কঠিন কিছু নয়, শুধু ভগবানের কৃপা সাপেক্ষ ব্যাপার। এবং এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে যারা বিচলিত হন না এবং সুখ দুঃখকে সমভাব বা সমভাব বিশিষ্ট মনে করেন, এরকম ধীর ব্যক্তি একমাত্র মোক্ষলাভের অধিকারী হন। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আরও অনেক কথা বলার থাকে, কিন্তু
ভিডিওটা ছোট করার কারণে এর বেশি আর কিছু বলছি না। আপনারা প্রয়োজনে শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকটা দেখে নিতে পারেন। কারণ প্রায় প্রতি ভক্তের গৃহে বাংলাতে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।